আসসালামু আলাইকুম। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন একটি মিনি ব্লগ দেখার জন্য বরাবরের মতো আমন্ত্রণ করছি আমার প্রিয় আপু, আন্টি, ছোট ছোট সোনামণি এবং ভাইয়াদেরকে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নেপাল থেকে এই অ্যাভোকাডো এনেছিলাম, পেকে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। তো অ্যাভোকাডো দিয়েই সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পেলেন যে চামিচ দিয়ে অ্যাভোকাডোটা ছাড়িয়ে একটা বাটিতে রেখেছি। এখন গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে মেখে নিলাম। সাথে কিন্তু মধু রেখেছি, বাট মধু কিন্তু এটার ভিতরে দিব না। তো এই যে সুভার বাবা এখন ব্রেডে মাখিয়ে নিচ্ছে, আর ব্রেডগুলোকে আমি হালকা একটু সেকে নিয়েছি। তো ব্রেডে মাখানোর পরে সে হচ্ছে ব্রেডের উপরে মধু দিয়ে তারপরে বাইটে বাইটে খেয়ে নেবে। আর আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে অ্যাভোকাডোটা ব্রেডে মাখিয়ে মধুটাও ব্রেডের উপরে স্প্রেড করে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চেপে তারপরে আমি খেয়েছি। তো এভাবে করেই আমরা অ্যাভোকাডো আর ব্রেড দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। তো অনেক দিন পরেই আপনাদের সাথে আমি আমার ফ্যামিলির একটা মিনি ব্লগ শেয়ার করছি। আশা রাখছি এই মিনি ব্লগটাও আমার প্রিয় মানুষদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে মিনি ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা প্রথমবারের মতো আমার এই মিনি ব্লগটি দেখছেন, আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন ব্লগগুলি পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। বাচ্চাদের জন্য আজ একটু চিকেন রান্না করব। তো আমি এখানে মুরগির যে রানের পাশে থানের অংশটা থাকে সেই অংশগুলোই আজ শুধু রান্নার জন্য নিয়েছি। রান্না করার আগে যে কাজটা করতে হয় আমাদেরকে কেটে নিতে হয়। কেটে আমি এই যে ভিনেগার দিয়ে বেশ কিছুক্ষণ সময় মাখিয়ে রেখেছিলাম, এরপরে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এক সাইড করে উল্টে দিচ্ছি। এরপরে তো সবাই যেভাবে মাংস রান্না করেন আমিও ঠিক সেভাবে করে নিয়েছি। তো মাংস রান্নাটা আমার হয়ে গেছে। আর আজ ছিল শুক্রবার, তো শুক্রবার দিনে আমাদের অনেক বাজারঘাট করতে হয়েছিল। মাছের বাজার আর মাংসের বাজার করেছিলাম সন্ধ্যার দিকে যেয়ে। তবে সুভার বাবা নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে আসার পথে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিল, শুকনা বাজার। তো শুকনা বাজারের মধ্যে এখানে যা যা ছিল সেইগুলো ছিল, অনেক কিছুই নিয়ে এসেছে এখানে। তেল, পাউডার মিল্ক, 48টা ডিম, সবজি, বাচ্চাদের টিফিনের জন্য নাগেটস, তারপরে চিকেন বল, রসুন, আলু, পেঁয়াজ, শাহি জিরা, এছাড়াও আরও অনেক কিছু ছিল। ডাল ছিল, আমার এত কিছু এখন মনে নেই বা মাথায় বাসছে না। আটা ছিল। তো যাই হোক, অনেক কিছু শুকনা বাজার এনেছে। তো এগুলো এখন অফ ক্যামেরা আমি গুছিয়ে রাখবো। বিদায় নিচ্ছি মিনি ব্লগ থেকে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো বড় ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।